দূষণে জর্জরিত রাজধানী, দিন দিন বেড়েই চলেছে দূষণের মাত্রা। দূষণের ফলে সকালে ও রাতে অন্ধকার দিল্লিতে, আর এর ফলে শীর্ষ আদালতে তীব্র ভৎসনার মুখে দিল্লি সরকার ও কমিশন ফর এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট কর্তৃপক্ষ। দূষণ নিয়ন্ত্রণে গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যান তথা গ্র্যাপ-4 চালু করতে দেরি হয় সুপ্রিম কোর্টের এই ধমক। বিচারপতি এএস ওকা এবং বিচারপতি এজি মাসিহর বেঞ্চের প্রশ্ন, দূষণ নিয়ন্ত্রণের জন্য কড়া পদক্ষেপ করতে কেন এতটা সময় নেওয়া হলো? কেন্দ্র এবং দিল্লির আপ সরকারকে আদালত আরও জানায় যে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চতুর্থ পর্যায়ের গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যান বা গ্র্যাপ-4 বল রাখতে হবে। দিল্লিতে বাতাসের গুণমানের সূচক যদি 300-এর নিচে নেমে যায় তাহলে তাদের অনুমতি ছাড়া গ্র্যাপ-4 তুলে নেওয়া যাবে না বলেও সোমবার জানিয়ে দেয় দেশের শীর্ষ আদালত। কমছে পারদের মাত্রা, পাল্লা দিয়ে রাজধানীতে বেড়ে চলেছে দূষণ। সোমবার সকাল 9টায় সেখানে বায়ুর গুণগত মান রয়েছে 485। দূষণ রুখতে 8 দফা বিধিনিষেধ জারি করেছে দিল্লি প্রশাসন। তারপরেও অবশ্য দূষণে লাগাম পরানো যাচ্ছে না। দূষণের ফলে কমছে দৃশ্যমানতা, দেরিতে চলছে ট্রেন এবং বিমান। যাত্রীদের অতিরিক্ত সময় হাতে নিয়ে বিমানবন্দরে পৌঁছানোর পরামর্শ দিচ্ছে বিমান সংস্থাগুলি। ব্যুরো রিপোর্ট, লটারি সংবাদ।